প্রায় ১,৫০০ বছর আগে আরবের মরুভূমিতে একজন মানুষ এমন কিছু কথা বলেছিলেন যা আজ একে একে সত্যি হয়ে যাচ্ছে। তিনি এমন একটি দেশের কথা বলেছিলেন যেই দেশ আজও মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রে। এই দেশটি হল ইরান। আসুন আজ জানি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরান বা পারস্য সম্পর্কে কি ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং সেগুলি কিভাবে পূরণ হয়েছে। সেটা ছিল ৬২৭ খ্রিস্টাব্দের কথা। মদিনায় তখন ইসলামের নবীন আলো জ্বলছে, চারদিকে শত্রু, একদিকে মক্কার কুরাইশরা, অন্যদিকে বিশাল পারস্য সাম্রাজ্য, যার সৈন্যরা যেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত। সেই কঠিন সময়ে খন্দকের যুদ্ধের প্রস্তুতিকালে মুসলমানরা পরীক্ষা খুঁড়ছিলেন। হঠাৎ বিশাল একটি পাথর সামনে পড়ল, কেউ সরাতে পারছে না। নবী নিজে হাতুড়ি মারলেন ৩ বার। প্রতিটি আঘাতে বজ্রপাতের মতো আলো ঝলকে উঠল। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই আলো কিসের? নবী হাসি মুখে বললেন, প্রথম আলোতে আমি পারস্যের প্রাসাদগুলো জয় করার সংবাদ পেলাম, দ্বিতীয়তে রোমের, তৃতীয়তে ইয়েমেনের। সাহাবীরা অবাক, ক্ষুধার্ত দুর্বল এক মুষ্টিমেয় মুসলিম, আর তারা বিশ্বজয় করবে? কিন্তু ইতিহাস সাক্ষী, সবই সত্যি হয়েছিল। এবার আসুন একে একে শুনি সেই ২০টি ভবিষ্যদ্বাণী। পারস্য সাম্রাজ্যের পতন। তোমরা পারস্যের ভূমি জয় করবে এবং কিসরার অর্থাৎ পারস্য সম্রাটের সকল সম্পদ তোমাদের হবে। সহিহ বুখারী। মহানবী একথা বলেছিলেন যখন মুসলমানরা মদিনায় ঘেরাও হয়েছিলেন। পারস্য সাম্রাজ্য তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি। মাত্র কয়েক দশকের মধ্যে ৬৩৬ থেকে ৬৫ সালে মুসলিম বাহিনী পুরো পারস্য জয় করে নেয়। শেষ সম্রাট ইয়াজদেগার্দ পালিয়ে বেড়ান এবং এক কৃষকের হাতে নিহত হন। বিশাল পারস্য সাম্রাজ্যের পতন ঘটে, ঠিক যেমনটি নবী বলেছিলেন। ইরানীরা ইসলাম গ্রহণ করবে এবং শ্রেষ্ঠ মুসলিম হবে। যদি ঈমান সুরাইয়া নক্ষত্রে থাকত, তাহলেও পারস্যের কিছু লোক সেখান থেকে তা নিয়ে আসত। সহিহ বুখারী। সালমান আল ফার্সির উপস্থিতিতে বলা। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যবাসীদের জ্ঞানের প্রতি আগ্রহ এবং ঈমানের গভীরতার ইঙ্গিত দিয়েছিলেন। ইতিহাস বলে, ইসলাম গ্রহণের পর ইরানীরা ইসলামের সবচেয়ে বড় বিদ্বান, দার্শনিক, বিজ্ঞানী ও কবি হয়েছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, আল বিরুনি, ইবনে সিনা এরা সবাই পারস্যের সন্তান। সালমান আল ফার্সির মাধ্যমে পারস্যের ভবিষ্যৎ। সালমান আল ফার্সি ছিলেন পারস্যের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সত্যের সন্ধানে তিনি পারস্য ছেড়ে আরবে এসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, সালমান আমাদের পরিবারের একজন। এই সম্পর্কের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের মানুষদের প্রতি ভালোবাসা ও সংযোগের ইঙ্গিত দিয়েছিলেন। সালমান রাদিয়াল্লাহু আনহু পরে ইরাকের মাদায়েনের গভর্নর হয়েছিলেন, পারস্যের পুরনো রাজধানীর কাছে। কিসরার সিংহাসন ভেঙে পড়বে। কিসরা ধ্বংস হয়ে যাবে এবং তারপরে আর কোনো কিসরা হবে না। সহিহ বুখারী। পারস্যের সম্রাটকে বলা হতো কিসরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একথা বললেন, পারস্য ছিল অপ্রতিরোধ্য। কিন্তু ৬৫১ সালে শেষ কিসরার মৃত্যুর পর সেই রাজবংশ চিরতরে শেষ হয়ে যায়। আর কখনও কিসরার সিংহাসন ফিরে আসেনি। ইরানে মহান আলেমদের আবির্ভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছিলেন যে পূর্বের মানুষরা ইসলামিক জ্ঞানকে উচ্চতায় নিয়ে যাবে। মুসলিম বিশ্বের ইতিহাসে দেখা যায়, ইসলামের স্বর্ণযুগে ইরানি পণ্ডিতরা অঙ্ক, চিকিৎসা, দর্শন, কবিতা ও ধর্মতত্ত্বে অসাধারণ অবদান রেখেছেন। ইমাম গাজ্জালি, রুমি, হাফিজ এরা সবাই পারস্যের সন্তান। ইরান ইরাক যুদ্ধের ইঙ্গিত। হাদিস শাস্ত্রে এমন বর্ণনা রয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য ও আরবের মধ্যে বড় সংঘাতের ইঙ্গিত দিয়েছেন। ১৯৮০ থেকে ১৯৮৮ সালে ইরান ইরাক যুদ্ধে ১০ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারান। এটি ছিল বিংশ শতাব্দীর দীর্ঘতম প্রচলিত যুদ্ধ, ঠিক যেন হাদিসে বলা ফেতনার এক রূপ। ইরান একটি শক্তিশালী রাষ্ট্র হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, পারস্যের মানুষ ইসলামের মধ্যে শক্তিশালী জাতি হবে। আজকের ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক ও রাজনৈতিক শক্তি। পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, আঞ্চলিক প্রভাব সব মিলিয়ে ইরান আজ বিশ্ব রাজনীতিতে এক অপরিহার্য শক্তি। পারস্যে অগ্নিপূজার অবসান। নবী বলেছিলেন, পারস্যের জরাথ্রুষ্ট ধর্মের আগুনের উপাসনা একদিন বন্ধ হবে। ইসলামের আগমনের পর পারস্যের জরাথ্রুষ্ট ধর্ম ক্রমে দুর্বল হয়ে যায়। বিখ্যাত আগুনের মন্দির একে একে বন্ধ হতে থাকে। আজ ইরানে জরাথ্রুষ্ট ধর্মাবলম্বী মাত্র কয়েক হাজার মানুষ, সংখ্যালঘু হিসেবে। কুফা ও বসরার গুরুত্ব। পারস্যের পতনের পর নবী ভবিষ্যৎবাণী করেছিলেন যে পারস্য বিজয়ের পর মুসলমানরা নতুন শহর গড়ে তুলবে। পারস্য বিজয়ের পর কুফা, বসরা ও পরে বাগদাদ শহর গড়ে ওঠে, যা ইসলামী সভ্যতার কেন্দ্র হয়। এই শহরগুলো পারস্যের সীমান্তের কাছেই গড়ে উঠেছিল। ইরানে ইসলামী বিপ্লবের ইঙ্গিত। নবী ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ যুগে পূর্বের একটি শক্তি পশ্চিমের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লব বিশ্বকে চমকে দেয়। ইমাম খোমেনির নেতৃত্বে শাহের সরকার উৎখাত হয় এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ইতিহাসে এটি এক অভূতপূর্ব ঘটনা। পারস্য সোনার দেশ হবে। তোমরা পারস্যের ধনভাণ্ডার পাবে। পারস্য জয়ের পর মুসলমানরা অকল্পনীয় সম্পদ পেয়েছিলেন। মাদায়েন থেকে এত সোনা, রূপা ও মূল্যবান সম্পদ আনা হয়েছিল যে মদিনায় তার হিসাব রাখা কঠিন হয়ে পড়েছিল। ইরানে ভবিষ্যতে বড় ফেতনা। নবী বলেছিলেন, শেষ যুগে পূর্বের দিক থেকে বড় ফেতনা আসবে। আজকের ইরান ঘিরে মার্কিন নিষেধাজ্ঞা, পারমাণবিক সংকট, ইসরায়েলের সাথে সংঘাত এসব যেন সেই ভবিষ্যৎবাণীরই প্রতিধ্বনি। পারস্যের মানুষ জ্ঞানের অন্বেষণ করবে। জ্ঞান অর্জন করো, যদিও তা চীনে গিয়েও করতে হয়। এই হাদিসটি দুর্বল বলে অনেকে মনে করেন, তবে এর মর্ম সহি হাদিসেও আছে। ইরানিরা ইসলাম গ্রহণের পরপরই বিজ্ঞান ও দর্শনের দিকে এগিয়ে গেছেন। মধ্যযুগে বাইতুল হিকমা বা জ্ঞানের গৃহে পারস্যের পণ্ডিতদের অবদান ছিল সর্বোচ্চ। ইরানে শিয়া সুন্নি বিভাজন। নবী বলেছিলেন, তার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। আজ ইরান বিশ্বের প্রধান শিয়া রাষ্ট্র। শিয়া সুন্নি বিভাজন মুসলিম বিশ্বের অন্যতম বড় সমস্যা এবং ইরান এই বিভাজনের কেন্দ্রে। ইরানের সাথে বড় শক্তির সংঘাত। নবী ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ যুগে পূর্বের একটি শক্তি পশ্চিমের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে। আজকের ইরান আমেরিকা ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রায় ৫০ দশক ধরে অবিরাম লড়াই করে যায়। ইরানের তেল সম্পদ। নবী বলেছিলেন, পারস্যের ভূমিতে অসীম সম্পদ আছে। আজকের ইরান বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল মজুতকারী দেশ। এই কালো সোনা ইরানের রাজনীতি ও বৈশ্বিক কূটনীতিকে প্রভাবিত করে। পারস্য বিজয়ের পর মুসলিম শক্তি বাড়বে। নবী বলেছিলেন, পারস্য বিজয় ইসলামী সভ্যতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পারস্য বিজয়ের পর ইসলামী সভ্যতা সত্যিই এক স্বর্ণযুগে প্রবেশ করে। বিজ্ঞান, গণিত, চিকিৎসা, দর্শন, সাহিত্য সব ক্ষেত্রে মুসলিমরা বিশ্বে এগিয়েছিল শতাব্দীর পর শতাব্দী। ইমাম মাহদির আবির্ভাবে ইরানের ভূমিকা। ইসলামী বর্ণনায় ইমাম মাহদির আবির্ভাবের আগে পূর্ব থেকে একটি শক্তি উঠে আসবে। অনেক মুসলিম আলেম মনে করেন, ইরান শেষ যুগের এই ঘটনা প্রবাহের সাথে যুক্ত। এই বিষয়টি এখনও ব্যাখ্যা ও বিতর্কের বিষয়। ইরানে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ। নবী শেষ যুগে বেশি ভূমিকম্পের কথা বলেছিলেন। ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। ইতিহাসে বহুবার বড় ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন। ২০০৩ সালে বাম শহরের ভূমিকম্পে মাত্র কয়েক মিনিটে ২৬,০০০ মানুষ প্রাণ হারান। পারস্য একদিন আবার মুসলিম বিশ্বের নেতৃত্বে আসবে। নবী ইঙ্গিত করেছিলেন যে পারস্যই মানুষ দীর্ঘমেয়াদে ইসলামের পতাকাবাহী হবে। আজ ইরান মুসলিম বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফিলিস্তিন সমর্থন থেকে শুরু করে হিজবুল্লাহ ও হামাসকে সহায়তা পর্যন্ত। ভালো বা মন্দ, তার রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব অস্বীকার করার উপায় নেই। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যে সময়ে পারস্য জয় অকল্পনীয় ছিল, সেই সময়ে তিনি পতনের কথা বলেছিলেন।
যে সময়ে মুসলমানরা ক্ষুধার্ত ও পরীক্ষার পাশে বসেছিলেন সেই সময়ে তিনি বিশ্বজয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এটাই নবুয়তের আলো, এটাই ইসলামের মিরাকেল। আল্লাহ আমাদের সত্য বোঝার তৌফিক দিন। আমিন।